এই দুটো রেজিং ক্যাম্প, এদিকে দুটো আছে, এদিকে দুটো আছে। এই ওকেটা ওইদিকে জায়গা দাও। রেজিং ক্যাম্প, এটাও রেজিং ক্যাম্প। যেদিকে হাতল থাকে এটা হলো ফ্রন্ট নিডল বেডের জন্য, যেদিকে হাতল নাই এটা হলো ব্যাক নিডল বেডের জন্য। এই পুরোটা একটা ক্যাম্প সিস্টেম, এটাও একটা ক্যাম্প সিস্টেম। পুরোটা মিলে একটা নিট ক্যাম্পে কাজ করে। কী ক্যাম্প হবে? নিট ক্যাম্প। নিট ক্যাম্প। তো যদি এই দিক থেকে বারটা ওঠে তাহলে এটা রেজিং ক্যাম্প, এটা গার্ড ক্যাম্প, এটাও গার্ড ক্যাম্প, এটা ফিক্সড। তবে এই যে রেজিং ক্যাম্পের সাথে গার্ড ক্যাম্প অথবা এদিকে এটা হলো স্টিচ ক্যাম্প, এটাকে অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ হালকা উপরে চোটে থাকা করানো যায়। যেটা এখানে আমি দেখাতে পারবো, এই জায়গাটা আমরা চাইলে এবার রাখতে পারি, এবার রাখতে পারি। রেজিং ক্যাম্পটা যদি নিচে থাকে তাহলে লুপের সাইজটা বড়ো হয়, লুপের সাইজ বড়ো হলে জিএসএম কম হয়। ঠিক আছে, এরপরে এটা হলো কার্ডিগান ক্যাম্প, এই যে এটা। এখন দুটো হাইট আছে, একটা এই হাইটের, এই যে এটা সহ একটা। এটা ডিপেন্ড করবে যে আসলে আমরা কী ধরনের টাক স্টিচ চাচ্ছি। ঠিক আছে, এটা হলো কার্ডিগান ক্যাম্প। এগুলো কি অ্যাক্টিভ করা যায়, যেমন খেয়াল করো এখানে এই যে রেজিং ক্যাম্পকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। এই বেডে কোনো নিটিং হবে না, এই বেডে নিটিং হবে। ঠিক আছে, তখন সিঙ্গেল জার স্লিপ তৈরি হবে। আবার রেজিং ক্যাম্পকে আমরা অ্যাক্টিভ করে দিলাম। এখানে এই যে এটার মাধ্যমে আমরা কার্ডিগান ক্যাম্পটাকে অ্যাক্টিভ করতে পারি। খেয়াল করো এ পাশে কিন্তু এই যে ইনঅ্যাক্টিভ হয়ে গেল, কার্ডিগান ক্যাম্পটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এটা হইলো, এটা তো সেক্ষেত্রে টাক লুপ তৈরি হবে, এ পাশে নিট লুপ তৈরি হবে। বিষয়টা কি, নিডল থাকে এইভাবে, চারটা ফ্রন্ট বডি নিডল মনে করে, চারটা হলো ব্যাক বডি। এটা দিয়ে তৈরি করবে নিট, এটা দিয়ে তৈরি করবে টাক, যেহেতু এখানে আছে। আবার এটা দিয়ে নিট, এটা দিয়ে আবার টাক, নিট টাক তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এটার সাথে এটা একটু পার্থক্য আছে সামান্য। পার্থক্যটা হলো এখানে যে কার্ডিগান ক্যাম্পটা আছে এটা আবার দুটো পার্ট আছে, ডিভাইডেড, তাই না? এখানে কিন্তু তা না, এখানে কিন্তু পুরোটা একটা পার্ট। ঠিক আছে, কিন্তু এখানে আবার দুটো পার্ট আছে। আমি তোমাদেরকে এখন দেখাবো যে, তার আগে একটা কথা বলে নেই, এখানে অপশন আছে দুইটা। দেখো, ফুললি ইনঅ্যাক্টিভ, পার্শিয়ালি অ্যাক্টিভ, ফুললি অ্যাক্টিভ। পার্শিয়ালি ইনঅ্যাক্টিভ, ফুললি ইনঅ্যাক্টিভ। আমি যদি এই অপশনটা কেন আছে এটা যদি বলি, নিডলের বাটের হাইট, এটা হাইট বেশি, এই জন্য আমরা বলি হাই বাট। এটা হাইট কম, এটাকে আমরা বলি লো বাট। ঠিক আছে, তো এই যে দুই ধরনের বাটের হাইট আছে, এটাকে কাজে লাগানো যায় এখানে। কীভাবে সেটা, যখন এরকম থাকবে তখন হাই বাট এবং লো বাট কোনোটাই আর কাজ করবে না, সবাই দিতে যাবে টাক লুপ তৈরি করবে। হাই বাট লো বাট সবার জন্য এখানে কী হবে, টাক লুপ তৈরি হবে। যদি এইভাবে দেই, শুধুমাত্র হাই বাট নিট লুপ তৈরি করতে পারবে, লো বাট টাক লুপ তৈরি করবে। মানে এই যে একটা এই দিকে চলে যাবে নাকি? হ্যাঁ, ঠিক না? তাহলে হাই বাটের জন্য এখনও অপশন খোলা আছে, আর এখন সবাই পারবে। আমরা তিনটা অপশন আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, আবার চাইলে আমরা এই পাশে হাফ করতে পারি, এই পাশে আবার ফুল রাখতে পারি। মানে অপশন অনেক আছে, আমাদের ডিজাইন অনুযায়ী যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটা করতে পারি। এখন এদিকে থাকি আমরা হাফ কার্ডিগান স্ট্রাকচারের মধ্যে প্রথমে ছিল অন লিড, তার মানে 1/1 লিড। আর এটা হচ্ছে 50% টাক, 50% নিট। আচ্ছা, যদি এই অবস্থায় থাকে তাহলে কি তৈরি হবে বলো? অল লিড তৈরি হবে। ডানে গেলে অল লিড, বামে গেলেও অল লিড। আমরা এমন কোনো কাজ করতে পারি না, বামে যাবে তখন এটা হবে, ডানে যাবে তখন এটা হবে, পারি কি না? সেটা কেন করতে পারি? আমরা যদি
কিসে আছে এটা ফ্রন্টে না, ফ্রন্টে টাক। তাহলে আমার ফ্রন্টে টাক আছে, তার মানে এটাকে যদি আমরা এরকম করে দিই, তাহলে ঘটনাটা কী ঘটবে আমি বলি। যখন মেশিনের এই ক্যাম ক্যারেজটাকে যখন আমরা এদিকে নিয়ে যাব, তখন কী হবে, এদিক দিয়ে এবং এদিক দিয়ে এটা ফ্রন্ট বেড, এটা ব্যাক বেডের কাজ করবে। আসলে যেদিকে হ্যান্ডেল থাকে এটা হলো ফ্রন্ট, হ্যাঁ। ঠিক আছে, এটা ব্যাক। ওগুলো দেখানোর সুবিধা দেখানোর সুবিধাটা আমি আর কি দিচ্ছি, ওদের এটা এদিকে দিই তাহলে। ঘুরাই নিয়ে হ্যাঁ, এটা ফ্রন্ট। জি। যখন এটা বাম দিকে যাবে, তখন দেখা যাবে এদিক দিয়ে এবং এদিক দিয়ে সবাই উপরে উঠবে এবং সবাই নিট লুপ তৈরি করবে, কোনো সমস্যা নেই। যখন ডান দিকে যাবে, তখন যারা এদিক দিয়ে উঠবে তারা তৈরি করবে টাক লুপ, যারা এদিক দিয়ে উঠবে তারা তৈরি করবে নিট লুপ। তো নিট টাকের কম্বিনেশনটা হয়ে গেল, ফ্রন্টে টাক, ব্যাকে ব্যাকে নিট। ফ্রন্টে টাক, ব্যাকে। এবার এটা যদি তাকাই আমরা, এখানে প্রতি কোর্সে 50% নিট আছে, 50% টাক আছে। সেক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে ফ্রন্ট বেডে কি আছে, নিট, ব্যাক বেডে কি আছে, টাক আছে। টাক। ফ্রন্ট বেডে নিট। ডায়াগোনালি চেঞ্জ করলে হয়ে যাবে, ঠিক বলছে, আমি চেঞ্জ করে দেখাচ্ছি। হ্যাঁ, এখন যেটা আছে তাতে কী হবে, যদি ডান দিকে যায় তাহলে এপাশ দিয়ে যারা উঠবে তারা করবে নিট, এপাশ দিয়ে করবে তারা হবে টাক। তো নিট টাক হচ্ছে। যখন এদিকে আসবে তখন এদিক দিয়ে যারা যাবে তারা করবে নিট, এরা করবে টাক। তাহলে এখন হবে ফুল কার্ডিগান। তাহলে এখানে একই সাথে মেশিনে হাত না দিয়েই আমরা ফুল কার্ডিগান, হাফ কার্ডিগান কন্টিনিউয়াসলি করতে পারি। কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কোর্স তৈরি করবে, করার পরে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করবে হাত দিয়ে, ম্যানুয়ালি করবে। এখন যদি হবে 100% নিট, এটা যখন করলাম তখন কী হবে, এ পাশে টাক হবে, এ পাশে নিট হবে। প্রত্যেকবার হাত দেওয়া লাগবে। বুঝে গেছে? তাহলে বাকিরা আসুন।